সন্ধ্যা পেরোতেই রাত ঘনিয়ে এলো। এখন রাত প্রায় 8টা 9টা বাজে। গ্রামের লোকজনের কাছে এখন অনেক রাত। সবাই এখন যে যার মতো ঘরে অবস্থান করছে। শুধু আমি এই রাতের বেলা বাইরে। এখানে অবশ্য দোষ আমার আছে। নানু অনেক থেকে যেতে বলেছিল, আমি থাকতে চাইনি। নানু বাড়িতে আমার একটুও ভালো লাগে না। আমার সমবয়সী সব কাজিনরা এখন শহরে পড়াশোনা করছে, কেউ গ্রামে থাকে না। তাই একা একা আমারও ভালো লাগে না। আজ মায়ের অনেক জোরাজুরিতে নানু বাড়ি গিয়েছিলাম। রসুলপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিকেলে, কিন্তু নানুর বাড়ির পাশে এক স্কুল মাঠে মেলা হচ্ছিল। তা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, খেয়ালই করিনি। হাঁটতে হাঁটতে রাত ঘনিয়ে এসেছে। এখন কোনো ভ্যান কিংবা অটো চোখেই পড়ছে না। একা নিস্তব্ধ এক রাস্তায় হেঁটে চলেছি। ভয় করছে না যে এমন কিছু নয়, কিছুটা ভয় করছে। ভয় করারও কিছু কারণ আছে বটে। আমি এখন পরিত্যক্ত এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। মনে হলো হয়তো পোকার আক্রমণে গাছের বেহাল অবস্থা, তাই পড়ে গেছে। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। কিছুটা পথ আসার পর হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। ভয়ে ভয়ে পেছন ফিরে দেখি কেউ নেই। আমি আবারও হাঁটতে লাগলাম। কিন্তু না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ আমার পেছন পেছন হেঁটে আসছে। আমি আবারও পেছনে তাকালাম, কিন্তু এবারও দেখলাম পেছনে কেউ নেই। হঠাৎ চারিদিকে তাকিয়েই আঁতকে উঠলাম। আমি দেখলাম রসুলপুরের বালুচরের মধ্যে দাঁড়িয়ে আছি। বেশ অবাক হলাম। রাস্তা থেকে বালুচর বেশ খানিকটা ভেতরে, কিন্তু আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি এখানে আসলাম কিভাবে? বুকের ভেতরটাই কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই বালুচরকে ঘিরে আমার যেমন ভালো স্মৃতি রয়েছে, তেমন অনেক খারাপ স্মৃতিও।
তুইও আমার সাথে চল, দুজন একসাথে খেলবো। না না, আমি কেন যাব তোর সাথে? দয়া করে আমাকে যেতে দে বন্ধু। যেতে দেব? মনে পড়ে, মনে পড়ে সেদিনের কথা? সেদিন যদি তুই আমাকে এভাবে ফেলে রেখে পালিয়ে না যেতি, তাহলে আজ আমি বেঁচে থাকতাম। আমি সাহায্যের জন্য কত চিৎকার করেছি, কেউ আসেনি। তুই যদি পালিয়ে না গিয়ে আমাকে সাহায্য করতি। রুবেলের কথা শুনে আমার সেদিনের কথা চোখের সামনে ভাসতে লাগলো। সেদিন বালুচরে আমরা সবাই মিলে খেলছিলাম। খেলতে খেলতে এক সময় আমি আর রুবেল বালুচরের একটা নিচু জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তেই বালুর একটা বড় খণ্ড এসে আমাদের দুজনের ওপর পড়ে। আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও রুবেল বালুর নিচে তলিয়ে যায়। আমি সেদিন ভয় পেয়ে তাকে সাহায্য না করে দৌড়ে পালিয়ে এসে বড়দের বলি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। রুবেল হারিয়ে গেছিল মাটির গভীরে। আমরা অনেক খুঁজেও তার লাশটি আর পাইনি। সেই থেকে আজ পর্যন্ত এই বালুচরে কোনোদিন আসা হয়নি। কিন্তু আজ হঠাৎ কিভাবে এখানে আসলাম নিজেও বুঝতে পারছি না। কিরে, কি ভাবছিস? আমার সাথে চল, চল বলছি। আমি আমি একা একা থাকতে পারছি না। বন্ধু, আমি তখন ভীষণ ভয় পেয়েছিলাম। তখন আমি ছোট ছিলাম। আমি ভয়ে তোকে একা রেখে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আমি এসেছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কিন্তু আজ তো সেই ছোটবেলায় করা ভুলটার শাস্তি পেতে হবে। এতদিন পর আমি তোকে পেয়েছি। তোর জন্য অনেক অপেক্ষা করেছে এই বালুচরে। আমার সাথে চল, চল, চল আমার সাথে চল। আমরা একসাথে থাকবো, আগের মতো একসাথে আড্ডা দেব, খেলাধুলা করব। না, আমি যাব না। তুই তো মারা গেছিস। আমাকে মাফ করে দে বন্ধু। আমি তখন ছোট ছিলাম, তাই তোর সাথে অন্যায় করে ফেলেছি। তোর কোনো ক্ষমা নেই। তোর কোনো ক্ষমা নেই। তোকে আমার সাথে যেতেই হবে। আমি কিছুতেই যাব না তোর সাথে। আমার কথায় রুবেলের আত্মা রাগান্বিত হতে শুরু করলাম। বুঝতে পারছিলাম না আমি কোন দিকে দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। এরপর আর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গেছে। আমার মাথা ভীষণ ভারী হয়েছিল। বুঝতেই পারছিলাম গত রাতের ঘোর এখনো কাটেনি। ধীরে ধীরে উঠে বাড়ির পথে হাঁটতে লাগলাম। জীবনের কিছু কিছু ছোট ভুলের জন্য আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলি, যা কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে পাওয়া সম্ভব নয়। একটা অপরাধবোধ নিজের মাঝে সারা জীবন বয়ে বেড়াতে হবে।